আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর গণিত। ষষ্ঠ শ্রেণীর গণিত বইটিতে ৮টি অধ্যায় আছে। আজ আমরা পড়ব প্রথম অধ্যায়, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। পৃষ্ঠা ১, স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা কী? প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ইত্যাদি। এখানে উল্লেখ্য যে শূন্য কোনো স্বাভাবিক সংখ্যা নয়। এখন আসো দেখি অঙ্ক কী। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হলো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ০। এগুলিকে অঙ্ক বলা হয়। এখন সার্থক অঙ্ক কী? ১ থেকে ৯ পর্যন্ত প্রতীককে সার্থক অঙ্ক বলে। ২ বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লেখা হয়। যেমন ২ আর ৩ পাশাপাশি বসিয়ে লেখা হয়েছে ২৩। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। অঙ্কপাতনে 10টি প্রতীকী ব্যবহার করা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের 10 গুণ এবং তৃতীয় অঙ্কটি এর স্বকীয় মানের শতগুণ প্রকাশ করে। এখন আমরা দেখব পৃষ্ঠা ২-এর দেশীয় সংখ্যা পঠন রীতি। দেশীয় রীতি অনুযায়ী আমরা সংখ্যাকে ডান দিক থেকে শুরু করি এবং আমরা বলে থাকি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে অযুত আর হাজার মিলে হাজার, আর নিযুত আর লক্ষ মিলে লক্ষ। এইভাবে কোনো একটি সংখ্যা প্রকাশ করা হয়। এখন আমরা যদি এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করতে চাই তাহলে ডান দিক থেকে প্রকাশ করব। ডান দিক থেকে 3 ঘর পরে একটা কমা দিই, এরপর 2 ঘর পর পর কমা দিই। এখন এখানে 1 হচ্ছে একক, 2 দশক, 3 শতক, 7 হাজার, 4 হচ্ছে অযুত। এই 7 আর 4 মিলে হাজার। 5 হচ্ছে লক্ষ, 7 হচ্ছে নিযুত। সুতরাং 5 ও 7 মিলে হচ্ছে লক্ষ, আর 8 আর 9 মিলে কোটি। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় ৯৮,৭৫,৪৭,৩২১। ১.৩ আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া হয়, কিন্তু শতকের পর হাজারে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখতে হয় এবং হাজারের পর মিলিয়নে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়, এবং মিলিয়নের পর বিলিয়নে যে সংখ্যা লেখা হয় তত পড়া হয়। কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য এই রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসানো হয়। আন্তর্জাতিক পদ্ধতিতে উপরোক্ত সংখ্যাটিকে প্রকাশ করতে হবে এভাবে: 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000, 111। পৃষ্ঠা 5, 1.4 দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক। 1.4-এর ছকটি ভালোভাবে খেয়াল করি। এখানে দেশীয় গণনা রীতিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর আন্তর্জাতিক গণনা রীতিতে আছে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। এখানে উভয় রীতিতেই একক, দশক, শতক পর্যন্ত একই রকম, কিন্তু দেশীয় রীতিতে হাজার আর অযুত মিলে হয় হাজার, কিন্তু আন্তর্জাতিক গণনা রীতিতে আমাদের হাজার, অযুত ও লক্ষ মিলে হয় হাজার। আবার আমাদের লক্ষ আর নিযুত মিলে হয় লক্ষ, কিন্তু আন্তর্জাতিক রীতিতে নিযুত, কোটি
মিলে হয় মিলিয়ন, তারপরে আছে বিলিয়ন। একক, দশক, শতক পর্যন্ত একই। দেশীয় রীতিতে 2 ঘর পর পর যদি আমরা কমা বসাই তাহলে সহজে দেশীয় রীতির গণনা করা যায়। আর আন্তর্জাতিক গণনা রীতিতে একক, দশক, শতক একই রকম। যদি 3 ঘর পর পর আমরা কমা বসাই তাহলে সহজে গণনা করা যায়। এখন একই সংখ্যার উভয় রীতিতে আমরা যদি প্রকাশ করি তাহলে আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারব। যেমন দেয়া আছে ১১১১১১১১১১। এখানে আন্তর্জাতিক গণনা রীতিতে ১১১ বিলিয়ন, ১১১ মিলিয়ন, ১১১,০০০, ১১১। কিন্তু দেশীয় রীতিতে এটা হবে একক, দশক, শতক, হাজার, অযুত। এই হাজার আর অযুত মিলে হবে হাজার। লক্ষ, নিযুত। এই লক্ষ আর নিযুত মিলে হবে লক্ষ। আর বাদ বাকিগুলি কোটি। তাহলে এটা হবে ১১,১১১ কোটি, ১১,১১,১১,১১১। আল্লাহ হাফেজ।